আপনি যদি আপনার নিজের সভ্যতাকে ভালোবাসেন, আপনার কালচারকে আপনি ভালোবাসেন, তাহলে পৃথিবী আপনার কালচারকে ভালোবাসতে বাধ্য। তার একটা নজির হলো আর্মেনিয়া। আর্মেনিয়ার বিখ্যাত স্থানের মধ্যে এটা একটা। এই জায়গাটাকে স্থানীয় ভাষায় বলা হয় আলফাবেট। এখানে এদের শব্দ দিয়ে তৈরি করা এই পুরো স্থানটা। আমি যদি আপনাদের এক নজর দেখাই, এই এই স্থানে এখানে ডেট লেখা আছে 405, মানে 405 খ্রিস্টাব্দে। অলমোস্ট 2000 বছর আগের সভ্যতা এটা। আমরা যদি অনেক সময় আমরা মনে করি জ্ঞান বিজ্ঞানের এই যুগে সবকিছুই জানা সম্ভব, বাট ওয়ান থিং আমরা ভুলে যাই, আমাদের থেকে 1000-2000 বছর আগের যেই সভ্যতা ছিল, অনেক ক্ষেত্রে দেখি তারা আমাদের থেকে ট্যালেন্ট ছিল। তাদের নলেজ, আর্কিটেকচার, জ্ঞান, তাদের যেই 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 স্তম্ভগুলো তারা তৈরি করে গেছে, আই ডোন্ট থিঙ্ক স্টিল আমরা সেই পর্যন্ত পৌঁছতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা যদি নিজেদেরকে মনে করি যে আমরা জ্ঞান বিজ্ঞান টেকনোলজির যুগে আমরা ফার্স্ট, আই ডোন্ট থিঙ্ক ইজ কারেক্ট। কারণ এই যেই আলফাবেট এরিয়াটা, এইটার যদি অ্যাভারেজ এজ ধরি হয়তো 2000 বছর পুরাতন। তো বিউটিফুল প্লেস। আর আপনারা যারা আর্মেনিয়া আসবেন বা আসার কখনো পরিকল্পনা আছে, চেষ্টা করবেন এই স্থানগুলোতে আসার জন্য। এগুলো আসলে দারুণ একটা জায়গা। এক একটা থেকে এক একটা, যদি আমাদের ক্যামেরাম্যান যদি জিনিসগুলো একটু ঘুরাই দেখেন, এক একটা থেকে এক একটা, মানে যেই ওদের যে স্থাপনাগুলো তৈরি করা, হতে পারে রিলিজিয়াস অ্যাঙ্গেল থেকে আপনি হয়তো জাজ করতে পারেন, বাট ওয়ান থিং আপনাকে মনে রাখতে হবে, সভ্যতা বা কালচার বা একটা দেশের ওই ইতিহাস ঐতিহ্যের কোনো ধর্ম হয় না। এটা হলো সবার জন্য উন্মুক্ত। সেটাই আর্মেনিয়া করছে। এখানে যারাই পর্যটক আসতেছে তারা কখনোই কোনো ধর্মীয় অ্যাঙ্গেল থেকে এটাকে বিবেচনা করতেছে না। এটা বিবেচনা হচ্ছে এই দিকে যে এটা একটা সবার জন্য উন্মুক্ত একটা পর্যটন কেন্দ্র বা দর্শনার্থীদের জন্য দেখার জন্য একটা স্থান। যে কেউ যেখান থেকে আসো, যেই দেশ থেকে আসুন হোক, আপনি যেই দেশেরই নাগরিক, কিন্তু আপনাকে এরা সেই সুযোগ দিচ্ছে এদের কালচার, এদের ইতিহাস ঐতিহ্য জানার জন্য। ধন্যবাদ সবাইকে।